এই যে হয়ে গেল মজাদার শামুক রেসিপি। এখন এর খোসাটা হালকা করে ছাড়াবেন এবং খাবেন। এই আছে আরও একটা, তিনটা অলরেডি হয়ে গেল। এই শামুকগুলো আজ রেসিপি। হাই গাইজ, আমি আপনাদেরকে এখন দেখাবো শামুক রেসিপি। আমাদের বাংলাদেশে অবশ্য শামুক ওইভাবে মানুষে খায় না, কিন্তু রেসিপিটা তো জানা জরুরি। যদি কারো খাইতে শখ হয় তখন সে কেমনে খাবে, যদি রান্নায় না পারে। তো আমি আপনাদের দেখাবো কেমনে শামুক রেসিপি করতে হয়। চলুন মাঠে গিয়ে শামুক নিয়ে আসি। শামুকের সন্ধানে মাঠের উদ্দেশ্যে রওনা দিছি। দেখা যাক, অল্পগুলো শামুক হলে অবশ্য হয়ে যাবে, তারপরে কতগুলো পাই দেখা যাক। ফাইনালি আমরা মাঠে চলে এসেছি এবং পানিতে নেমে গেছি শামুক সংগ্রহ করার জন্য। এই যে একটা শামুক, এই যে একটা পাইছি, এই যে আরও একটা, এই আছে আরও একটা। এই শামুকগুলো আজ রেসিপি করব। শামুক রেসিপির জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাদের শামুক সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য 10 থেকে 15 মিনিট পর্যন্ত আপনারা শামুক জাল দিতে পারেন, যেন সেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। শামুক সেদ্ধ করে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে এবার এটা প্যানে দিবেন। এটা পানি যখন হালকা হালকা শুকিয়ে আসবে তখন এটাতে দিবেন কিছু পরিমাণ লবণ এবং একটু শুকনো মরিচ। এটা যেন সুন্দর করে সিদ্ধ হয় এবং স্বাদটা যেন অনেক লাগে, ভিতরের কোষগুলো যেন ভালো নরম হয়, সেজন্য এখানে দিবেন 1 চামচ পরিমাণ পর্যন্ত ভিনেগার। এবং সুন্দর করে নাড়তে থাকুন। এই যে আপনাদের রংটা একটু দেখাই, রংটা কি সুন্দর হালকা লালচে লালচে রং হয়ে গেছে। আসলে এটা খেতে তো খুব সুস্বাদু হবে। আরও মজার জন্য আরও কিছু দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী। এই যে হয়ে গেল মজাদার শামুক রেসিপি। এখন এর খোসাটা হালকা করে ছাড়াবেন এবং খাবেন। যেহেতু আমি এটা খাবো না, কারণ আমার এটা শখ হচ্ছে না, তারপর আমি আপনাদের রেসিপিটা দেখালাম যেন সুন্দরভাবে আপনাদের কারো কখনো খেতে মন চাইলে সামুদ্রিক যে শামুকগুলো আছে এগুলো চাইলে আপনারা সংগ্রহ করে খেতে পারেন।